কত মিথ্যা আপনি বলবেন? ছত্রে ছত্রে মিথ্যা কথা, ঢপবাজি। কৃষক বন্ধুদের টাকা বাড়ানোর কথা নেই। লক্ষ্মীর ভান্ডার তো কে পায় না জানি না। বলছে আমাকে দেখে সবাই নকল করছে। আরে আপনাকে দেখে কেউ নকল করে না। আপনাকে দেখে একটাই নকল করা যেতে পারে, চুরি নকল করা, যেটা কেজরিওয়াল করতে গিয়ে, মদ বিক্রি করতে গিয়ে জেলে গেছে। আপনিও যাবেন। আপনি যে হারে মদ খাওয়াচ্ছেন, আপনাকে যেতে হবে। মদে গেছে কেজরিওয়াল, মদেও যাবেন মমতা ব্যানার্জি, নিশ্চিন্ত থাকুন। পাড়ায় পাড়ায় মদের দোকান, যেতে আপনাকে হবে। কিচ্ছু করতে আপনি পারবেন না। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমাকে দেখে সবাই করছে। আরে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বহিন, ১,৫০০ টাকা। তখন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ ছিলেন। আপনি চালু করার আগে সর্বানন্দ সোনোয়াল ৬০ লক্ষ মহিলাকে দেন আসামে। হেমন্তজি কন্টিনিউ করেছে, বাড়িয়ে দিয়েছে ১,০০০ টাকা করে, ২,৫০০ টাকা দেয়। বিজেপি উড়িষ্যায় এসছে, সুভদ্রা যোজনায় ৫০,০০০ টাকা বছরে দিচ্ছে। বিজেপি মাইয়া যোজনাতে মহারাষ্ট্রে ২,০০০ টাকা করে দিচ্ছে। বিজেপি মা তারি যোজনাতে ছত্তিশগড়ে এককালীন মহিলাদের ১২,০০০ টাকা দিচ্ছে বছরে একবার। হরিয়ানাতে নায়েব সিং সাইনি ২১০০ টাকা দিতে শুরু করে দিয়েছেন। আর বিজেপি সরকার দিল্লিতে শপথ নেওয়ার পরেই ২,৫০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাবে। আর এই যে আজকে বাজেট হলো, দিশাহীন, লক্ষ্যহীন, কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে। মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও 2011-তে রেখে দিয়ে গেছিল ১,৯৮,০০০ কোটি টাকার ঋণ, মাননীয়া করেছেন ৬ লক্ষ কোটি টাকার ঋণ। বাম আমলে নবজাতকের মাথায় চাপত ২০,০০০ টাকা ঋণ, আর পিসির আমলে, মাননীয়া তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে ৫৯,০০০ টাকা ঋণ। এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই, নট এ সিঙ্গল কর্মসংস্থান। কেন আপনি পড়বেন? শুধু জ্ঞানের জন্য? জ্ঞানার্জন সেগুলো আগে ছিল, জনসংখ্যা এইটুকু ছিল। আগে বাবা মারা আজ থেকে ৫০ বছর ৭০ বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য, জ্ঞানার্জনের জন্য। এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের, সমাজের, পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। চাকরি নেই। বাম আমলের ১ কোটি, মমতা ব্যানার্জির আমলে ২,১৫,০০,০০০। ৫১টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তালা চাবি। রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই, পেনশনার্সদের জন্য একটা কথা নেই, সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই, শিল্পের জন্য একটা কথা নেই। ৪% ডিএ আপনাকে কে দিতে বলেছে? ডিএ তো কর্মচারীর অধিকার। আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক বছর ধরে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, ডাক্তার, রাজ্য সরকারের যারা এমপ্লয়ি এবং রিটায়ার্ড, তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। কত গ্যাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে? বাজেট পেশের আগে ৩৯ দিলেন, কত ৪, গ্যাপ থাকলো কত ৩৫। পে কমিশন কবে করেছিলেন? পঞ্চম, মানে ১৫ সালে 6th পে কমিশন। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে সব রাজ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স 8th পে কমিশন করে দিয়েছে। আপনি ১৫ সালে 6th পে কমিশন করেছেন, কার্যকর করেছেন 19-এ ঘোষণা করে 20 সালের জানুয়ারি মাসে। আপনার 7th পে কমিশনের ইমপ্লিমেন্টেশন নেই, 8th পে কমিশন তো দূরের কথা, অনেক দূর যেতে হবে। আবার সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট 4% দিয়ে দিবে, গ্যাপ হয়ে যাবে 39%। 35-4-39। তাই এটা সরকারি কর্মচারীদের আন্দোলন এবং আগামী বছর ভোট। আপনি যতই চেষ্টা করুন না কেন, পোস্টাল ব্যালটের ভোটে আপনি হারবেন, হারবেন, হারবেন। এই বাজেটে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা, তার কোনো পরিকল্পনা নেই। লাখস অফ স্টুডেন্ট
তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই। আইসিডিএস আশাকর্মী সব রাজ্যে বেশি টাকা পায়। মধ্যপ্রদেশে আশাকর্মীরা 10,000 টাকা পায়, আইসিডিএস এর হেল্পাররা পায় 12,000, শিক্ষিকারা পায় 15,000। এই রাজ্যে সবচেয়ে কম পয়সা পায়। আপনি 3 বছর আগে মাননীয় স্মৃতি ইরানির সময়ে 200 কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনের। 3 বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন, খেলা মেলা, ইমাম ভাতা, দুর্গাপূজা, চাঁদা এসব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে। আপনি আজকে বলেছেন যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে যে আমি এবছর 200 কোটি টাকার স্মার্টফোন কিনে দেবো, ওটা 3 বছর আগে আপনাকে ভারত সরকার দিয়েছে। গোটা রাজ্যে এত নদী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কত নদী আপনি বলুন। গোটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র 200 কোটি টাকা বরাদ্দ। কি হবে এতে? আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, 3 বছর ধরে করবেন বলেছেন, মানে 26-এ ভোটটা আপনাকে নিতে হবে। আপনি 1 ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে। কোথায় হবে এক্সকাভেশনটা? কোথা দিয়ে আপনি কাটবেন? পলিটা ফেলবেন কোথায়? রিং বাঁধটা করবেন কোথায়? আমরা গাঁয়ের ছেলে, নদী এলাকার মানুষ, বঙ্গোপসাগরের এলাকার মানুষ, আমাদেরকে শিখিয়ে লাভ নেই। মাস্টার প্ল্যান কি আমরা জানি। কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া আমাদের উদ্যোগে হয়েছে, আমি জানি। আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারবেন না। আপনি সাগরে যাওয়ার জন্য ব্রিজ করবেন বলেছেন, ওই জলপথটা কার? জাতীয় জলপথ। কোন দপ্তর? IWY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। মন্ত্রীর নাম কি? সর্বানন্দ সোনোয়াল। ওই জলপথ দিয়ে বাংলাদেশ, জাপান সব জায়গায় জাহাজ যায়। আপনি একবারও বসেছেন? জাতীয়, আমরা তো পজিটিভ, মোদিজি সবসময় পজিটিভ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। ওখানে আপনি বলছেন ডিপিআর বানাবো, আপনাকে ওখানে ব্রিজ করতে হলে ওই 200 কোটি টাকায় কিচ্ছু হবে না, সয়েল টেস্ট করতে চলে যাবে। আপনি করুন না রাইটসকে দিয়ে, সয়েল টেস্ট করতেই 200 কোটি টাকা চলে যাবে। আগামী বছর আরেকটা ভোট আছে, সেই বৈতরণী পারানোর জন্য, চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য এই সুন্দরবন এলাকার সাগর, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপের লোককে টুপি পরানোর জন্য এই মিথ্যা কথা বলছেন। ওখানে ব্রিজ আপনার করতে গেলে 5,000 কোটি টাকা লাগবে। অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এবং মোদিজি করে দেখিয়েছেন রামেশ্বরমে ফোল্ডার ব্রিজ। ওখানে ব্রিজ হবে, আমরাও চাই, বিজেপি এলে করবে ফোল্ডার ব্রিজ। জাহাজ এলে উঠে যাবে, জাহাজ বেরিয়ে যাওয়ার পরে জুড়ে যাবে। কত মিথ্যা আপনি বলবেন? ছত্রে ছত্রে মিথ্যা কথা, ঢপবাজি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।